নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠে। প্রথমে আমি নারকেলের পুরটা তৈরি করে নেব। নারকেলের পুর বানানোর জন্য এখানে আমার কড়া গরম হয়ে গেছে কড়াই, আর এখানে আমি নারকেল দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে দেবো। তারপরে আমি চিনি দিয়ে দেবো, খেজুরের গুড়টা দিয়ে দেবো। দেখুন কি সুন্দর কালার এসে গেছে। এই যে আমার নারকেলের পুরটা বানাচ্ছি, এর মধ্য থেকে একটু জল মতো ছেড়েছে। জল না, এটা অবশ্য এটা গুড়টা। নারকেলের পুরটা আমার প্রায় হওয়ার মুখে। আমি পাটিসাপটা পিঠে বানাবো, এর জন্য এখানে আমি 2 চামচ চালের আটা দিয়ে দেবো। এতে করে টেস্ট খুব সুন্দর হয়। একটু হালকা পাতলা পাতলা করব। আর এলাচি দানা দিয়ে দেবো। খুব সুন্দর হয়ে গেছে। আমি নারকেলের পুরের মধ্যে কিছুটা মালাই, পিওর মালাই দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দেবো। মালাইটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, এর সঙ্গে ম্যাশ করে দিতে হবে। এটা একটা ঘিয়ের কাজও হয়ে যাবে আর দুধের কাজও হয়ে যাবে, খুব সুন্দর লাগবে খেতে। নারকেলের পুরটা আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। আমি এরকমই নরম রাখবো, তাহলে পাটিসাপটা পিঠের সঙ্গে খেতে খুব সুন্দর টেস্টি লাগবে। এর জন্য আমি এটা নরমই রাখবো, কোনো শুকনো ভাব এখানে আমি করব না। আর যদিও শুকিয়ে যায় তাহলে আপনারা একটা কাজ করবেন, একটু হালকা একটু গরম জলে মালাইটা গুলে আবার একটু দেবেন, তাহলে এরকমই হয়ে যাবে। এরকম করে পুর বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, পিঠেটা খুব সুন্দর খেতে লাগে। পাটিসাপটা পিঠে বানানোর জন্য এখানে আমি একটা কাঁচের বাটি নিয়েছি। আমি ব্যাটারটা বানাবো। প্রথমে আমি গুড়টা গরম করে রেখেছিলাম, গুড়টা দিয়ে দেবো। তারপরে আমি সুজিটা ভিজিয়ে রেখেছি, সুজিটা দিয়ে দেবো। চালের আটা খুব সামান্য পরিমাণে 4 চামচ দিয়েছি। ময়দাটা আমি একটু বেশি দিয়েছি, তাহলে পাটিসাপটা পিঠে উঠতে সুবিধা হয়। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। এটাই ব্যাটারটাকে আমি ভালো করে মিক্স করে নেব। এরকম একটা নিয়ে ভালো করে মিক্স করে নিলে, এরকম হাত দিয়ে ঘুরিয়ে। ব্যাটারটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 2 চামচ মালাই দিয়ে দেবো। দিয়ে আমি আবার ব্যাটারটাকে ভালো করে মিক্স করব। আমার কিচেন ছোট, কিচেনে আমি জায়গাটা খুবই কম, তার জন্য আমি ঘরে এসে এটাকে বানাচ্ছি। ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটা আমার সম্পূর্ণ হয়ে গেছে মিক্স করা। আমি এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। পাটিসাপটা পিঠে বানানোর জন্য এখানে আমি তেল নিয়ে নিয়েছি। আর এটা কি বলুন তো বন্ধুরা, আপনারা কি সবাই চিনতে পারবেন? দেখুন তো ভালো করে। এটা হচ্ছে বেগুনের বোটাটা আমি কেটে নিয়েছি। এটা দিয়ে আমি তেল তুলবো এরকম করে। এতে করে ভালো পিঠেটা বেশ ভালোই হয়। আমি এই যে তাওয়াটা এখানে বসিয়ে দিয়েছি, আর এই তেলটা এরকম করে ঘুরিয়ে দেবো। দেখুন তেলটা দিতে আমার কোনো অসুবিধাই হবে না। আপনারাও বাড়িতে যদি পাটিসাপটা পিঠে বানান, তাহলে অবশ্যই এরকম একটা সিস্টেম করে নেবেন, আপনাদের খুবই সুন্দর সুবিধা হবে। এই যে এখানে আমি নারকেলের পুরটা নিয়ে নিয়েছি, আর ঠান্ডা হয়ে গেছে, আর তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো। এবার আমি ব্যাটারটা দিয়ে দেবো। কি সুন্দর হয়েছে না? এটা পুরো পুরো হয়ে এসেছে। আমি এবার নারকেলটা পুরো ভরে দেবো এর ভিতরে। আর জয়েন্ট লাগার জন্য দুই পাশে একটু আমি আবার দিয়ে দেবো।
পাটিসাপটাকে আমি পাল্টি করে দেবো। এটা গুড়ের তো ওর জন্য একটু কালো হবে। আমি গুড়ের খেজুরি গুড়ের পাটিসাপটা বানিয়েছি, ওই জন্য এরকম লাল লাল হয়েছে। আমার পাটিসাপটা একটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। কি সুন্দর লাগছে লাল পাটিসাপটা দেখতে। আমি আরেকটা পাটিসাপটা বানাবো, আবার তেলটা আমি এরকম ঘুরিয়ে নেব। আমি নারকেল দিয়ে দেবো সুন্দর করে, পাল্টি করে দেব। একটু গরম লাগছে কিন্তু, এবার আমি নামিয়ে নেব। বেশ কয়েকটা পিঠে আমি বানিয়ে নিয়েছি, দেখুন কি সুন্দর পিঠে হয়েছে পাটিসাপটা পিঠে। পাটিসাপটা পিঠে আমার রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, পুরো গুড়ের, এর জন্য না লাল লাল হয়েছে।